সম্প্রতি দেহরূপ শিশু শিক্ষা মন্দির স্কুল তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করল। এই বেসরকারি স্কুলটির ঠিকানা বাঁশদা, পলাশী, ডিবরা, পশ্চিম মেদিনীপুর। এই দেহরূপ শিশু শিক্ষা মন্দির স্কুলটি দীর্ঘ 25 বছর মানুষ গড়ার কাজ করে চলেছে অতি নিষ্ঠার সঙ্গে। স্কুলের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা। আবৃত্তি, নাটক, নৃত্য, সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে স্কুলের পড়ুয়ারা নিজেদের প্রতিভা তুলে ধরেন। পাশাপাশি এদিন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত সকল অতিথিগণকে সংবর্ধিত করেন স্কুল কর্তৃপক্ষ। 25 বছরের জার্নি আমার একটা মুনি ঋষি সাধনা করলে যতখানি কষ্ট হয় তার চেয়েও বড়, সবচেয়ে বড় কথা আমার এই প্রতিষ্ঠানের মধ্যে কেউ যদি অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে দেখে তাহলে এই প্রতিষ্ঠানের প্রতিটা ইট, প্রতিটা কি বলবো কণা বিন্দুতে রয়েছে ঘাম, রক্ত আর চেষ্টা। আর বাবা মায়ের আশীর্বাদ, মা সরস্বতীর অলৌকিক একটা পাওয়ার আমাকে সবসময় ইম্পেল্ট করছে, যার জন্য আমি সত্যি কথাই আজকে শিশুদের নিয়ে আমি কলম ধরলেই কবিতা লিখতে পারি। আমি আমার কাছে খুব বড় লোক, তার কারণ আমার আর্থিক ক্ষমতা খুব কম, কিন্তু আমি কলম ধরলে কবিতা এসে যায়, আমি কলম ধরলে গল্প এসে যায়। এর থেকে বড় লোক আমার মনে হয় কেউ নেই, কারণ মা সরস্বতীর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। এবং আমি যখন সত্যি কথা আমি যখন প্রতিষ্ঠান গড়তে শুরু করেছিলাম প্রচুর কষ্ট, সে কষ্ট আমি এক্সপ্লেন করতে পারবো না। আমাকে অনেকে বিদ্রুপ করেছে, পাগল হয়ে গেছে, চাকরি ছেড়ে দিয়ে গ্রামে স্কুল করছে। কি আশ্চর্য, এরকম পাগল লোক। 1997 সালে আমি চাকরি ছেড়ে চলে এলাম, তো সেই চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। বাবা মাকে দেখার কেউ নেই। আমি তখন ভাবছিলাম বাবা মায়ের জন্য পৃথিবীর আলো দেখছি, আমি বাবা মাকে থাকতে পারবো না। বাবা মাকে নিয়ে প্রথম যখন ঘর করি, একটা কুড়ে ঘর ছিল, সেখানে আমার মা খড় দিচ্ছে আর আমি ঘরের চালা চাইছিলাম। সেই থেকে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি, আর কিছু বলার নেই। আমার ভেতরটা কষ্ট হচ্ছে, তবে আমি চাই যাতে স্কুলটা শিশুরা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছবে। আমার এখান থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, আমি কত কবিতা লিখছি, আমি ওদের নিয়ে স্বপ্ন দেখি। আর সবচেয়ে বড় কথা, আমার গুরুদেব যখন বলেছিলেন এই প্রতিষ্ঠান তুমি গড়ো, মানুষ চাষ করো, অভিভাবকরা সাহায্য করছে, খুবই কম মুষ্টিমেয়, কারণ এটা তো গ্রাম। এখানে অভিভাবকরা অত্যন্ত কি বলবো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের। ওনারা যতটুকু পারছেন উৎসাহ দিচ্ছেন। এবং অমল কুমার দাস মহাশয় গত বছর এসছেন, ডুয়া স্কুলের প্রাক্তন টিচার। উনিও বলতে বলতে আমাকে সমবেদনা জানিয়েছেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি বলে গেছেন কারণে এই সমস্ত গার্ডিয়ানের থেকে উৎসাহ পেয়ে আমি আরো ইম্পেলড হই, আমার কাজে কর্মক্ষমতা বাড়ে এবং আমি এটা অন্তত মাধ্যমিক হয়ে যায়। আমার প্ল্যান ছিল যে এবছর সামনের বছর বা 7 পর্যন্ত করব। তার কারণ একটি ছেলে যখন টিন এজে পৌঁছানোর সময় যদি একটা ছেলেকে নৈতিক চরিত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেই ছেলেটি একটা বিরাট জায়গায় পৌঁছবে এবং সে একটা আদর্শবান সন্তান তৈরি হবে এবং আগামী দিনে একটা বুলেট তৈরি হবে এক একজন। আমি চাই প্রত্যেকটি ছেলের মধ্যে আদর্শবান, আদর্শ চরিত্রশীল মানুষ হোক। এটাই আমার মূল উদ্দেশ্য, আর কিছু নয়। কারণ আমার স্কুলের নাম এই জন্যই দেওয়া হয়েছে দেহরূপ শিশু শিক্ষা মন্দির। দেহ হবে রূপবান, যখন হবে শিক্ষাদান, তাই তো আমার এরূপ নাম। তাই আমি বারবার বলবো যে দেহ আর শুধু রূপবান হলে হবে না, যদি তার মধ্যে প্রকৃত শিক্ষা না থাকে সে প্রকৃত শিক্ষিত নয়, সে রূপবান নয়, তাকে আমি রূপবান বলবো না। এই জন্য শিক্ষাটাই আসল মানুষের রূপ।
এবং তার ব্যবহারই আপনার পরিচয়। ওই জন্য বাসে সবসময় বলে থাকে যে ব্যবহারই আপনার পরিচয়। তাই প্রত্যেকটা সন্তানের আমি চাইবো প্রত্যেকটি সন্তানই এখান থেকে মানুষ হোক এবং আগামী দিনে ভারতবর্ষের একটা সুসন্তান রূপে পরিগণিত। আর কিছু আপনার নাম? আমার নাম অমল দাস। কি দায়িত্ব? ব্যুরো রিপোর্ট আমার কলম।